প্রথম মাদ্রাসা যেটা ছিল সেটা ছিল গারে হেরা, আল্লাহ পাক নবীকে টিচার ট্রেনিং দেওয়া হলো। তারপরে মাদ্রাসা চলে গেলো দারে আর কামে, তারপরে চলে গেলো 70টা কারি মসজিদ নববীতে। আর আল্লাহ পাকের নবীর কাছে আসলো নাজ থেকে একটা লোক, আর 70 জনকে নিয়ে চলে গেল কোথায়? আমের কাবিলাতে ওখানে। আর বীরে মহনতে যা ইয়ে করেছে, 2টা লোক উঁট চড়াতে গেছে, আমের ইবনে উমাইয়ার জামেরি, আমর ইবনে উমাইয়া জামরি আর মঞ্জের, এই 2 জন বাকি সবকে একদম শহীদ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি জানো না আমি আল্লাহ কালে কালে যুগে যুগে এরকম আমি জাতির সঙ্গে কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাশিয়াকে করলেন কি, মাদ্রাসার ছাত্রদের জিহ্বা কাটা হয়েছিল, হাফেজের জিহ্বা কাটা হয়েছিল বলে আল্লাহ রাব্বুল আলামিন রাতারাতি দেশটাকে ধ্বংস করে ধূলিসাৎ করে দিয়ে 12 খণ্ডে বিভক্ত করে দিলে। ভাই ঘিরে নেওয়া হয়েছে, নেতা এসছে নাকি? 2 জন এসে দেখছে চতুর্দিকে গিধনি উঠছে, ইয়ে উঠছে, ব্যাপার কি হয়েছে? আমর ইবনে মঞ্জের, আমর ইবনে উমাইয়া জামরি আর মঞ্জের বলছে যে আমরা যখন আমাদের এতগুলো সাথী সব শেষ হয়ে গেছে, তো আমরা আর বেঁচে কি করব? 70 জন হাফেজ কোরআন, এই 70 জন হাফেজ কোরআনকে 70 জনের মধ্যে এক 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 করতে 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 সব শেষ হয়ে গেল। একটাই বাঁচলো, সেটা হচ্ছে আমর ইবনে উমাইয়া জামরি। আর আমের ইবনে তোফাইলের মার মান্নাত ছিল, এই আমর উমাইয়াকে আজাদ করে দেওয়া হলো। আমর উমাইয়া চলে গেলেন কারকারা বলে একটা জায়গা আছে, কারকারাতে বসে অঝর নয় কাঁদছে। আল্লাহ পাকের নবী, দয়ার নবী নবী মোহাম্মদকে আমি কি করে ঘটনার বর্ণনা দিব? আমি শহীদ হতে পেলাম না। 1-2 করে করে 69 খানা হাফেজ দুনিয়া ছেড়ে চলে গেছেন, তারা শহীদ হয়ে গেছেন। হায়ের দৃশ্যখানা ছিল, বুকের মধ্যে এক খানা হাফিজের 1-2 করে করে 30-32 খান করে তীর লেগেছিল। কারণ নাজদের মানুষ তীর চালাতে বেশি পারত। ওসাইয়া কাবিলা, বানু লাইহান কাবিলা, রেল কাবিলা, জাকওয়ানা কাবিলা, এই কাবিলার লোকগুলো বেশি করে তীর চালাতে জানতো। আল্লাহ পাকের নবীর সামনে কি করে বসবো? এই দিকে তাকাচ্ছেন, সেই দিকে তাকাচ্ছেন, এই করতে করতে দেখছেন পাশে 2 খানা লোক বসে আছে বানু কেলাবের, রক্ত টকবক করে ফুটছে। তালোয়ারখানা বের করলেন, হাফেজ বের করার পরে বানু কেলাবের 2 খানা লোককে হত্যা করে দিয়ে বলছে ফুদ্দরা পালা কাবা, আল্লাহ গো 69 খানা হাফেজকে হারিয়ে আসলাম, মনের মধ্যে শান্তি নাই, দুঃখে দুঃখিত। আল্লাহ পাকের নবীর কাছে গিয়ে ঘটনার বর্ণনা দিব আমার সম্ভব হবে না। আজকে 2 খানাকে আমি মারতে পেলাম, আমার মনের মধ্যে কিছু শান্তি এসেছে। আল্লাহ পাকের নবীকে গিয়ে বলছেন হুজুর গো, সেখানে আমাদেরকে ঘেরে নিয়ে 69 জনকে হত্যা করে সে শহীদ করে দিয়েছেন, আমি 2 জনকে মারতে পেরেছি। ভাইজান, আজকে হেফজুল কোরআনের মাদ্রাসা, আপনি যদি ইতিহাসের পাতা খুলে দেখেন 742 খ্রিস্টাব্দে বাগদাদের বুকে নেজামুল মুলুক, 742 খ্রিস্টাব্দে বাগদাদের বুকে নেজামুল মুলুকের মাদ্রাসা ছিল। তো ওটা হেফজুল কোরআন মাদ্রাসা ছিল, আর আপনারটা হচ্ছে হেফজুল কোরআন মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কোর্টে বলছেন 270টা লোক, 210টা লোক শহীদের অভাব নাই। আশারে মুবাশশিরা আছেন 10 জন জান্নাতি সুসংবাদ পেয়েছে পৃথিবী থেকে। মা আসিয়া জান্নাতের বুক থেকে, পৃথিবীর বুক থেকে জান্নাত দর্শন করেছে। রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ গো, আমাকে আমার স্বামী এইরকম জুলুম শোষণ চাপিয়ে দিয়ে আমাকে উত্তপ্ত বালুর উপরে রেখে দিয়েছে। আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, কিন্তু জান্নাতখানা তুমি আমাকে দেখাও, জান্নাতখানা দর্শন করতে আমি দুনিয়া থেকে চলে যাব। বাপ, শহীদের অভাব হবে না, জান্নাতির অভাব হবে না। আশারায়ে মুবাশশিরা 10 জন, নবী, পীর পেগম্বর, আউলিয়া, ফাতেমা, আয়েশা, খাদিজা সব জান্নাতে যাবেন। খাদিজার জন্য একটা জান্নাত বানা হয়েছে মতি দিয়ে, সব একদিকে রেখে দেন। আর 270 খানা হাফেজ কোরআন ইয়ামামার বুকে আল্লাহ পাকের নবী ইন্তেকালের পরে হিজরি 11 হিজরিতে আবু বকর যখন খালিফা হলেন, খালিফা হওয়ার পরে পরে মুসাইলিমা কাজ্জাব মাথা উঁচু করলো, আর মাথা উঁচু করে বলছে আমি নবী, নবী মুহাম্মদের পর আমি ওয়ারেস, আমি নবী হয়েছি। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে সৈন্য নিলেন, খালিদ বিন ওয়ালিদকে নিয়ে এবার যুদ্ধ পাঠালেন কোথায়? ইয়ামামার বুকে।
এমামার বুকে ওখানে গেলেন, যুদ্ধ শুরু হলো, ঘমসান যুদ্ধ শুরু হলো। ওই সময়তে এইরকম হাফেজে কোরআন, আপনার এখানে 9 জন ফারেক হচ্ছে, এইরকম হাফেজে কোরআন ছিল 70 জন। 70 জন হাফেজে কোরআন ওখানে গেলেন যুদ্ধ করার জন্য। আর হাফেজে কোরআন যেনারা ছিলেন ওরা অত তীর চালাতে, বন্দুক চালাতে, ড্যাগার চালাতে, পেস্তুল চালাতে অত ট্রেনিং প্রাপ্ত ছিল না। ওখানে গিয়ে 1-2 করে 5 থেকে 600 শহীদ হলেন। তার মধ্যে 70 জন শহীদ হলেন ওখানে। এখানে 70 জন, ওখানে 70 জন, আর ওহুদের প্রান্তে 70 জন। ওহুদটা বাদ দিয়ে দেন, 70 কত হলো? 140। আর ওখানে 70 যদি যোগ দেন আপনি, তাহলে 210 হয়ে যাবে। আল্লাহ পাকের নবী, দয়ার নবী বলে গেলেন, যারা হাফেজ হবেন তাদের ইজ্জত, তাদের সম্মান, তাদের পজিশন আল্লাহর কাছে এত আছে। আল্লাহ বলবেন, হাফেজ ইকরা, তুমি পড়ো আর জান্নাতে ওপরে উঠে যাও, আবার পড়ো, উঠে যাও, আবার পড়ো, উঠে যাও। এই করতে 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 হাফেজ যত দূর পড়তে পারবে তত দূর উঠতে থাকবে। এই করতে 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 আল্লাহ পাকের নবী বলে গেলেন, যতদূর পর্যন্ত কোরআন শেষ করে দিবে আল্লাহ রাব্বুল আমিনের জান্নাতে স্তর বাই স্তর উঠে যাবে, উঠে যাবে। আমার বলে গেলেন, কোতালা ইয়ামা সাবন ওয়া ইয়ামা আমামাতা সাবন ওয়া ইয়ামা বিরমানাতা সাবন। এই 70 370 কিয়ামতের কোটে তারাও শহীদ হবেন। বিশেষ করে এই 70 হাফেজগুলো যে শহীদ হয়েছেন, যারা তীর চালাতে যেত না, মানুষের উপকার ছাড়া কিছুই করতো না, তারা তাবলীগের জন্য গেছিল। নাজদের বুকে বানি কাবিলা, আমের কাবিলায় এরাকে যে হত্যা করা হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের এত ইজ্জত, এত সম্মান দিবেন, কিয়ামতের কোটে ওই রকম শহীদদের আর ইজ্জত সম্মান হবে না। মাদ্রাসা সৌভাগ্যবান চাতর এলাকা, হেফজুল কোরআন মাদ্রাসা 200 ছেলে এখানে আছে গো, 8টা-9টা শিক্ষক। বাপ, আল্লাহ পাকের নবীর জমানা কেটে গেল, খালিফার জমানা কেটে গেল, তারপরে বানু উমাইয়া জামানা আসলো। একটা বাচ্চা ছেলে, 12 বছর বয়স, মাত্র 12 বছর, 12 বছর বয়স, উবরু ঝুবরু চুল, জামা কাপড় ছিঁড়া ফাট্টা, পরনে সেরকম কিছু নাই। আপনি দেখবেন যারা মাদ্রাসায় পড়ে, হাফেজে পড়ে, মাদ্রাসায় পড়ে, গরিব শ্রেণীর লোক হয়। বাপ চলে গেছে আর রাজ দরবারে ঢুকে গেছে, হাজ্জাজ বিন ইউসুফের রাজ দরবারে ঢুকে গেছে। আর এদিকে তাকাচ্ছে, আর এদিকে তাকাচ্ছে, আর এইদিকে তাকাচ্ছে। সমস্ত রাজ দরবারে বলছে, মানান্তা তুমি কে? তো বলছে যে আমি একটা ছেলে, 12 বছর বয়স আমার, আমি ছেলে। তো বলছে কোথায় এসছো তুমি? এইভাবে তাকাচ্ছে। আতাবনুনা বিকুল্লি রি'ইন তাবাসুন ওয়া তাত্তাখিজুনা মাসানি'a লাআল্লাকুম তাখলুদুন। আয়াত পড়েছে একটা, ওই যে বাতাসতুম জাব্বারিন। ছেলেটা আয়াত পড়ার পরে হাজ্জাজ বিন ইউসুফ বলছে, ছেলেটার পড়া কত সুন্দর, তার মাখারেজ কত সুন্দর, ছেলেটা কত জ্ঞানী, আর সুন্দর করে আয়াত পড়লো। বাবু রে, তোমাকে কে পৃথিবীর বুকে এনেছে? ছেলেটা বলছে, আমার সৌভাগ্যবান মা, আমার সৌভাগ্যবান বাবা আমাকে পৃথিবীর বুকে এনেছে। আমার বাবা, আমার মা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমার বাবা আমাকে আল্লাহ জান্নাত দেবেন। কিয়ামতের কোটে আমার বাবার এমন সম্মান, এমন ইজ্জত হবে, কিয়ামতের কোটে এইরকম সম্মান, এইরকম ইজ্জত কাউকে দেওয়া হবে না, হবে না, হবে না। হ্যাঁ রে বাপু, তুই কোরআন হেফজ করেছিস নাকি? হাফেজাল কোরআন, তুমি কোরআন হেফজ করেছ? লম্বা কথা আছে, আমি কালেকশনের বক্তা। 7টা কথা আছে, 7টা কথাকে কেটে দিয়ে আমি 2টা কথা বলবো। লম্বা ইতিহাসের কথা, তারিখে বগদাদি 372 পৃষ্ঠা, খুলে দেখে নেবেন বাপ আমার। যেহেতু আমার কালেকশন করতে হবে, আর কমিটির লোকের উদ্দেশ্য হচ্ছে কালেকশন। মাদ্রাসা করেছেন আপনি, হেফজুল কোরআন মাদ্রাসা, সৌভাগ্যবান আপনি। মাল কামিয়েছেন, ধন কামিয়েছেন, মালি হাল্লা কামি মালেকা, মাল 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 করে যাচ্ছেন, মাল জিতে পারেননি। আপনি ধনকে মাল বলেছেন, ট্র্যাক্টরকে মাল বলেছেন, গাড়িকে মাল বলেছেন, বাড়িকে মাল বলেছেন। জি না, যদি চিন্তা না করে থাকেন, আজকে চিনে যান, আসল মাল, উপভোগের মাল, সবচাইতে গুরুত্বপূর্ণ মাল যদি আপনার কাছে থাকে, আপনার বাড়ির স্ত্রী, অর্ধাঙ্গিনী, সাগর সুজের মানিক, মালা দলিল আছে। আমাদের এলাকাতে বড় বড় মৌলবি আছে, বক্তা, কুণ্ঠে থেকে এসছো, তুমি দলিল দিতে পারবে? আর দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলে গেলেন, পৃথিবীর বুকে মাল আছে বিভিন্ন প্রকারের, আংশিক মাল, আহবানাকালের জন্য মাল। সবচাইতে গুরুত্বপূর্ণ মাল, উপভোগের মালের নাম হচ্ছে তোমার অর্ধাঙ্গের স্ত্রী। বন্ধুরে,
খানা খেয়েছেন, ভাত খেয়েছেন, পরিধান করে আঙ্গা বস্ত্র করেছেন, আল্লাহ পাক নিয়ে বলে গেলেন আকাল তা আপনাই তা যেটা তুমি খেয়েছো রাত্রিকালে বেরেক জানি করেছে তোমার পেটের মধ্যে 7 ঘন্টা পরে বাথরুমে রেখে দিয়েছো, ওটা মাল বটে, আহমান কালের জন্য তোমার মাল নয়। লাবেস্তা কাপড় পরিধান করেছো, ব্যান্ডেড কাপড়, যখন পুরানা হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তাকে তুমি ফেলে দিয়েছো, মাল বটে, তোমার আহমান কালের জন্য মাল নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ, হুজুর তাহলে মাল কোনটা? টাকার পিছনে ছুটে যাচ্ছে, বাড়ি গাড়ি ছেলে, দিল্লিতে 5টা 10 কাঠা জমি মানে করে দিয়েছে, বাবা আমার এটিএমে টাকা ভরছে আর উঠাচ্ছে। আব্দুল্লাহ বলে বসে, হুজুর মাল কোনটা তাহলে? আল্লাহ ভাই কত সুন্দর কথা, মনে রাখেন আব্দুল্লাহ মাসউদ, মা কাদ্দামা ফাহুয়া মালুল লাকা, যেই মাল, যে টাকাটা, যে পয়সাটা হেফজুল কোরআনে দিয়ে দিয়েছো, মাদ্রাসা দিয়ে দিয়েছো, মসজিদে দিয়ে দিয়েছো, গরিবের হাতে দিয়ে দিয়েছো, ফকিরের হাতে দিয়েছো, ইয়াতিমের হাতে দিয়েছো, আগে বুকিং করে দিয়েছো, আগে পাঠিয়ে দিয়েছো, ওটাই তোমার আহমান কালের জন্য মাল। ওয়ামা তাআখারা ফাহুয়া মালুল আওলাদিকা, যেটা তুমি পিছনে ছেড়ে দিয়েছো বাড়ি রূপে, যেটা তুমি ছেড়ে দিয়েছো পিছন দিয়ে গাড়ি রূপে, যেটা তুমি ছেড়ে দিয়েছো জমি রূপে, মরে গেলে সমস্ত আত্মীয় স্বজন হেরিটেজের মাল ভাগ করবে, ওটাই তোমার ভাগ থাকবে না। এমএলএ এমপি সাহেব এসেছেন আমাদের এখানে, 2 মিনিট ভাষণ দিবেন, আর আমি যে এই ভাষণটা ছাড়বো, এই ভাষণটাতে আমার প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে, আমার ক্ষতি হবে, আপনি সেটা বুঝতে পারবেন না, তারপরও ক্ষতি করে এমএলএ সাহেবকে দিয়ে দেবো, এমএলএ সাহেব ভাষণ রাখবেন, 5 লাখ টাকা নিয়ে নেবো এমএলএ সাহেবের কাছে, দোয়া মেরে দেবো, বাস।